সালামু আলাইকুম। রিলেভেল স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ। এই ভিডিওতে আমরা নতুন একটা বিষয় দেখব। প্রতিটা স্প্রেডশিটের নিচেই লেখা থাকে শীট 1। এটাকে বলা হচ্ছে ট্যাব অথবা শীট বলা হয়। আমরা যদি আরেকটা স্প্রেডশিট এখানে যাই, তাও দেখব যে এখানে বাই ডিফল্ট একটা শীট 1 অথবা একটা ট্যাব অথবা শীট দেওয়া আছে। তো যেটা হয় সেটা হচ্ছে বাই ডিফল্ট প্রতিটা স্প্রেডশিটেরই একটা শীট থাকে। তো আমরা যদি এই শীটটাকে রিনেম করতে যাই, তাহলে হচ্ছে শুধু আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলেই দেখা যাবে যে আমরা এখানে এটা একটা নাম দিতে পারবো। আমরা যদি দিই এটা হচ্ছে ক্লাস 9 স্টুডেন্টের রেজাল্ট। অলরাইট, আমি এন্টার দিলাম। তাহলে দেখা যাচ্ছে ক্লাস 9 স্টুডেন্টের একটা কিছু ইনফরমেশন এখানে পাওয়া গেল। এখন আমি যদি চাই যে ক্লাস 10 কিছু স্টুডেন্টের ইনফরমেশন গ্যাদার করব বা স্টোর করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যদি এই যে গুগল শিটে যে এখানে ক্লাস 9 লেখা আছে, এটার পাশে আমরা এখানে একটা প্লাস সাইন আছে, অ্যাড শিট, এখানে আমরা প্লাস দিলে দেখা যাবে নতুন একটা শিট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে একটা স্প্রেডশিটের ভিতরে এখানে দুইটা ট্যাব, এটাকে ট্যাবও বলা হচ্ছে, অনেকে শিটও বলে, যে দুইটা শিট অথবা দুইটা ট্যাব হয়ে গেল। এবং দুইটা ট্যাবের মধ্যে যে ইনফরমেশনগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আমি এখানে চাইলে কিন্তু আমার যা ইচ্ছা আমি তাই লিখতে পারবো, আমি র্যান্ডম কিছু একটা লিখতে পারবো। তাহলে দেখা যাবে যে দুইটার ইনফরমেশন কিন্তু দুইটা পেজে আসতেছে, আলাদা আলাদা হিসাব। আমরা যদি পুরো স্প্রেডশিটটা বইয়ের সাথে তুলনা করি, তাহলে এটা হচ্ছে একটা চ্যাপ্টারের মতো, লাইক ক্লাস 9 একটা, এটাকে যদি আমরা চিন্তা করি ক্লাস 10 ইনফরমেশনগুলো এখানে থাকবে। এদের এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে লেফট ক্লিক করলে এখানে আসবে রিনেম। সো আমরা রিনেমে লিখতে পারি ক্লাস 10। তো ক্লাস 10 ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আবার স্টুডেন্টের ইনফরমেশন লাগবে। তো আমরা এখানে দেখা গেছে তাদের ক্লাস র্যাঙ্কগুলো নিতে পারি, আদার্স আরও ইনফরমেশনগুলো আমরা দিতে পারি। ক্লাস 9 স্টুডেন্টের ক্ষেত্রে কী কী ছিল? নেম ছিল এখানে, সো আমরা দিতে পারি ক্লাস র্যাঙ্ক। পরেরটা দিতে পারি হচ্ছে নেম। পরেরটা কী ছিল? জেন্ডার এইজ, সো জেন্ডার এইজ। সো এরকমভাবে আমরা বিষয়টা দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে এক একটা ট্যাব কি করে সম্পূর্ণ ডিফারেন্ট ইনফরমেশন হোল্ড করতে পারে। এখন আমরা চাইলে অনেক সময় দেখা গেছে ক্লাস 9 এবং 10, এই যে আমি ইনফরমেশনগুলো এখন লিখলাম বসে বসে, হ্যাঁ, এটা অনেক বড় যদি হইতো, দেখা গেছে এই ইনফরমেশনটা যদি অনেক অনেক বড় হইতো, দেখা গেছে কয়েক পেজ, ঠিক আছে, অনেকগুলো রো, অনেকগুলো কলাম, সেক্ষেত্রে আমার এইভাবে লেখাটা তো খুব একটা খুব একটা আমার জন্য দেখা গেছে যে টাইম কনজিউমিং হবে, অনেক টাইম কনজিউমিং হবে। সেক্ষেত্রে আমরা টাইম কমাইতে পারি কিভাবে? আমরা যদি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে এখানে ডুপ্লিকেট অপশন চলে আসে। আমরা যদি ডুপ্লিকেটে ক্লিক করি, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে ক্লাস 9 এই ট্যাবের মধ্যে যে ইনফরমেশন আছে, এই ট্যাবের মধ্যে একই রকম ইনফরমেশন আছে। তাহলে আমরা প্রথমে দেখলাম কীভাবে নতুন শিট ইউজ করতে হয়, নতুন শিট অ্যাড করা যায়। আমরা যদি প্লাস সাইন ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে নতুন করে শিট, নতুন আলাদা আলাদা ট্যাব অথবা শিট ক্রিয়েট হয়ে যায়। এরপর আমরা দেখলাম কিভাবে একটা এক্সিস্টিং যে একটা শিট আছে, এই শিটের ইনফরমেশনগুলোকে কীভাবে ডুপ্লিকেট করা যায়। সো আমরা রাইট ক্লিক করে এখানে রিনেম, আমরা ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে এটা ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমাদের দরকার হয় যে আমরা এটাকে যদি নাম দিই হচ্ছে এটা ক্লাস 8 স্টুডেন্টের ইনফরমেশন, সেক্ষেত্রে দেখা গেছে আমার তো ক্লাস 8 স্টুডেন্ট তো নেম সেম হবে না, দেখা গেছে এই ইনফরমেশনগুলো ডিফারেন্ট হবে। সো আমি দেখা গেছে এগুলোকে ডিলিট করে দিতে পারি, দিয়ে দেখা গেছে আমি নতুন করে নাম দিতে পারি। হয়তো দেখা গেছে আমি দিলাম যে সবুজ, ঠিক আছে, দিলাম যে তারেক। তাহলে দেখা যাচ্ছে এরকম আমাদের কাজের সুবিধার্থে, যাতে আমাদের সময় সেভ হয়, এই জন্য দেখা গেছে অনেক সময় আমাদের এই একটা পুরো শিট অথবা একটা ট্যাবকে দেখা গেছে আমরা এভাবে ডুপ্লিকেট করে ফেলবো। আবার দেখা গেছে আমার এখানে অনেকগুলো এখন শিট হয়ে গেছে, শিট 3, 4, 5, যেগুলো দেখা গেছে আমি এক্সাম্পল দেখানোর জন্য করলাম, ঠিক আছে, কিন্তু দেখা গেছে তো আমার এগুলো দরকার নেই। সেক্ষেত্রে আমি এখানে রাইট ক্লিক করলে এখানে ডিলিট অপশন আসবে, ডিলিটে চাপ দিলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমি যদি চাই যে শিট 4কেও ডিলিট করবো, তাহলে রাইট ক্লিক করে ডিলিট। আমি যদি চাই শিট 3 ডিলিট করে দিব, রাইট ক্লিক করে ডিলিট। এখন যদি এরকম হয় যে আমি চাইতেছি যে আমার এখন এই মুহূর্তে ক্লাস 9 স্টুডেন্ট ইনফরমেশন ছাড়া বাকি এগুলো দরকার নেই, এই দুটো শিট আমার দরকার নাই, সেক্ষেত্রে আমি কী করতে পারি? এখানে রাইট ক্লিক করে এখানে অপশন আসবে, সেটা হচ্ছে হাইড শিট। আমরা দেখা গেছে এটাকে ভিউ থেকে হাইড করে দিতে পারি। হাইড শিটে ক্লিক করলে এটা এখানে এখন আর দেখাবে না, ভিউতে আর থাকবে না। আমাদের এখানে ক্লাস 9 আর 10,
আমরা যদি ক্লাস 10-এরটাকেও যদি আমরা হাইড করে দিতে চাই, এখানে রাইট ক্লিক করে আমরা এখানে হাইডে ক্লিক করে দিব। তাহলে দেখা গেছে যে শুধু ক্লাস 9-এর এই শিটটা ছাড়া বাকি যে শিট অথবা ট্যাবগুলো আছে সবগুলো হাইড হয়ে গেল। কিছু তো আমরা ডিলিট করে দিছি। সো ডিলিট যেগুলো হয়ে গেছে এগুলো তো একবারে ডিলিট হয়ে গেছে পার্মানেন্টলি, কিন্তু আমরা যদি যেগুলো হাইড করছি এগুলো চাইলে আমরা আনহাইড করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে এখানে একটা অপশন আছে অল শিট, এখানে যদি আমরা লেফট ক্লিক করি তাহলে এই দেখা যাচ্ছে যেগুলো আমরা হাইড করছিলাম সেগুলো একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, গ্রে কালারে দেখা যাচ্ছে। সো আমরা যদি এইটা এখন ক্লিক করি দেখা যাবে যে এটা আবার ভিউতে চলে আসলো, আনহাইড হয়ে গেল। সো আমরা যদি চাই যে ক্লাস 10টাকেও আনহাইড করে দিব, এখানে এটা ক্লিক করলে এটাও আনহাইড হয়ে যাবে। সো আমরা দেখলাম কীভাবে হাইড করতে হয়, আনহাইড করতে হয়, ডিলিট করতে হয়, অথবা নতুন স্প্রেডশিট নতুন করে একটা ট্যাব ক্রিয়েট করতে হয় অথবা শিট ক্রিয়েট করতে হয়। নতুন করে ক্রিয়েট করার ক্ষেত্রে তো প্লাস সাইন দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। এছাড়াও দেখা গেছে আমরা যদি চাই সেটা হচ্ছে শিফট F11 প্রেস করি কিবোর্ডের, শিফট এবং F11, তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিক নিউ শিট ক্রিয়েট হয়ে যায়। কি করবো আমরা? শিফট আর হচ্ছে F11। রাইট, আচ্ছা, তাহলে আমরা দেখলাম কিভাবে নতুন করে শিট ক্রিয়েট করা যায়। এখন আমরা যদি চাই যে এই শিটগুলোকে দেখা গেছে ক্লাস 8 হচ্ছে এখানে, 9 এখানে, 10 এখানে, একটু এলোমেলো অবস্থা, সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে কী করতে পারি, দেখা গেছে এগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি। দেখা গেছে আমি যদি এখানে ক্লাস 8 এখানে আমার মাউস নিয়ে যদি আমি এটাকে প্রেস করে ধরে টেনে এখানে যদি ছেড়ে দিই তাহলে দেখা যাচ্ছে ক্লাস 8টা এখানে চলে আসলো। আমার যদি ইচ্ছে হয় যে আমি 11টাকে এদিকে নিয়ে আসবো, সবার আগে নিয়ে আসবো, তাহলে দেখা যাচ্ছে এখানে লেফট ক্লিক করে টেনে আমি এখানে ছেড়ে দিব, শিট 11 হয়ে গেল। আর দ্যাটস ইট। সো আমরা এইভাবে দেখা যাচ্ছে যে আমরা নতুন একটা স্প্রেডশিটের মধ্যে অনেকগুলো শিট অথবা ট্যাব নিয়ে আমরা কাজ করতে পারি কাজের সুবিধার্থে। সো এই ভিডিওতে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।